Hello everyone, welcome back to my another video and welcome back to my YouTube channel Adi Moto Vlogs. So guys, তোমাদের আমি বলেছিলাম আমি তোমাদের কর্ণগড়ের মন্দিরে একদিন ঘোরাতে নিয়ে যাবো। আজকে আমরা সেখানেই যাবো। আর হ্যাঁ, আজকে আমি ফার্স্ট টাইম হিমালয় নিয়ে বেরোচ্ছি, মানে ডেলিভারির পর আজকে আমি নিয়ে বেরোচ্ছি রাইডের জন্য ফার্স্ট টাইম। খুবই এক্সাইটেড রয়েছি। আমি ফার্স্ট টাইম হিমালয়ান রাইডে নিয়ে যাবো। তো সবাই আমার জন্য ওয়েট করছে। তো এখন জলদি রেডি হয়ে বেরিয়ে যাবো। আর হ্যাঁ, এখন টাইম হচ্ছে 5:45 ইন দ্য মর্নিং। তো জলদি বেরিয়ে আশা করছি 9টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো, রোডে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি রাইড হয়ে গেছে স্টার্ট। তো সৌভিকও চলে এসছে। তো আমি যাচ্ছি কর্ণগড়ের মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে সিপাই বাজার। আমরা যাবো সোজা গির্জার দিকে। তাই তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে কর্ণগড়ের মন্দির নিয়ে যাব। তো ফাইনালি নিয়ে যাচ্ছি। তাহলে আমার রাইট সাইডে গির্জা মেদিনীপুর। তো চলো। এই লেফট সাইডে চলে গেলে আমাদের মেদিনীপুর হেলিপ্যাড। রাইট সাইডে রয়্যাল এনফিল্ড শোরুম, এখন শোরুম খোলে। তো বিএস করে এই যে কালারটা ছিল আগে অরেঞ্জ কালার ছিল, এখন BS6 এই কালারটা হোয়াইট করেছে। ওই কালারটাও ভালো ছিল, এই কালারটাও খারাপ না, এই কালারটা দেখতে খুবই ভালো। সামনে সোজা গেলে বাঁকুড়া, রানীগঞ্জ, দুর্গাপুর, সামনে কি রাইড। তো মোটামুটি সামনে গিয়ে আমাদের রাইড নিতে হবে। হ্যাঁ, আমরা আগে করে সোজা গেছিলাম, এবার রাইডে যাব। লেখা রয়েছে কর্ণগড়ের মন্দির রাইট সাইড। এটা কর্ণগড় মন্দিরের মেন গেট। মানে কি বলবো, এখান অ্যাকচুয়ালি রোডটা কর্ণগড় মন্দির যাওয়ার জন্যই। তো এইখানেই মেন গেটটা বানানো হয়েছে। What a road, man! Going like a snake. ऐसे just look at the thing you hope, man. জঙ্গল আর কর্ণগড়ের মন্দির 3 কিলোমিটার দূরে। চলে এসেছি কর্ণগড়ের মন্দির। সামনে বোর্ড দেওয়া রয়েছে। ও মাই গড, এটা এন্ট্রি গেট। এবার দেখতে হয় বাইকটা কোথায় পার্ক করব। সো গাইস, ফাইনালি আমরা কর্ণগড়ের মন্দির চলে এসেছি। তো আমার সাথে এসেছে, এটা তোমার চেনো, সৌভিক, শুভদীপ ভূঁইয়া, সৌমেন, যাই হোক, মানে রাইড করতে করতে ওনাকে নামই ভুলে গেছে। তো এখন আমরা মন্দিরে যাব। মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের দেখাবো ভেতরে মন্দিরটা কেমন। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক।
গায়েস আমি মন্দিরের ভেতরে চলে এসেছি। তো এখানে একসাথে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো মন্দির রয়েছে একটা ভেতরে একই জায়গাতে। আর এইখানে একটা জিনিস বলি, কালী পুজোর সময় এখানে সবাইকেই প্রসাদ খাওয়ানো হয়, খিচুড়ি প্রসাদ। আমিও বেশ কয়েকবার এসেছিলাম, আর তো আসা হয় না, 5 to 7 ইয়ার্স পরে আমি এখানে এসেছি। তো খুবই ভালো লাগছে, সকাল সকাল এসেছি, অতটা ক্রাউডও নেই, খুবই পিসফুল জায়গা। অবভিয়াসলি মন্দির মানেই একটা পিসফুল জায়গা। আর হ্যাঁ, এখানে কালী পুজোর সময় পুজো হয়। তো এখন চলো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখি যে সমস্ত মন্দির রয়েছে। এখানে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। এখন যে জায়গাটাতে এসেছি, এখান থেকে তোমরা মন্দিরের চূড়োর সমস্ত ভিউ এখান থেকে দেখতে পাবে। অনেকটা দেখতেই পাচ্ছ। তোমরা মন্দিরের কাজটা দেখে বুঝতেই পারছো, এই মন্দিরের কাজগুলো কিন্তু এখনই বানানো না, কয়েকশো বছর পুরনো এই মন্দিরের কাজগুলো বানানো। খুবই সুন্দর হাতের কাজ আগে ছিল, এখনও এই টাইপের জিনিসপত্র বানানো দেখতে পাওয়া যায় না। তো আজকে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর আরও হয়তো পরে তোমাদের সুন্দর সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে যাব, কারণ হিমালয়ান তো চলেই এসছে, এবার লং রাইড হবে, ছোটো রাইডে হবে, সমস্ত কিছু হবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।